এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে একটা বাগান আছে আর ডান দিকে একটা বাগান আছে, দেখতে পাচ্ছেন। আর সোজা গিয়ে প্রথমেই মন্দির, তারপরে হচ্ছে পাশে রাধা গোবিন্দের মন্দির, আর পিছন দিকে 6টা শিবের মন্দির আছে। এই হচ্ছে পুরো জীবের মন্দির। বেলুর মঠ থেকে 10 মিনিটের হাঁটা পথে এই রাসবাড়ি, যেটি বেলুর রাসবাড়ি নামে পরিচিত। চলুন এবারে ভিতরে প্রবেশ করি। বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাবেন, তার সঙ্গে অনেক রকমের গাছও আছে। আর এখানে কখন আসবেন? সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। শুধু ফুল গাছ নয়, মন্দিরও দুর্দান্ত, সামনে গঙ্গা, সব মিলিয়ে মনোরম পরিবেশ এই জায়গাটা। এবারে বলি এখানে কিভাবে আসবেন। সবচেয়ে কাছের স্টেশন হলো বেলুর। বেলুর থেকে টোটো ধরে লালবাবা কলেজ স্টপেজে নেবে কলেজের পাশ দিয়ে সোজা 5 মিনিট হাঁটলেই এই রাসবাড়ি পৌঁছে যাবেন আপনারা। এই মন্দিরটা কিভাবে তৈরি হলো এবার সেটাই আপনারা জেনে নিন। শহর কলকাতার বিখ্যাত বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দা বাড়ির দুর্গোৎসব। দা পরিবারের আদি নিবাস ছিল বর্ধমানের সাতগাছিয়া। সেখান থেকে কলকাতায় এসে জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করেন শ্রী গোকুলচন্দ্র দা। শুরু করেন লোহা, গন্ধক, কাঠ, কয়লার ব্যবসা। গোকুলচন্দ্র দা এর পুত্র শিবকৃষ্ণ দা পারিবারিক ব্যবসাকে আরও সমৃদ্ধ করে তোলেন। লাভের টাকার একটি বড় অংশ দিয়ে শুরু করলেন দুর্গাপূজা। বিষ্ণুর উপাসক শিবকৃষ্ণ দা এর জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র দা 1890 সালে বেলুরের কাছে গঙ্গার তীরে অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি করেন 40 ফুট উঁচু নবরত্ন মন্দির এবং 24 ফুট উঁচু 6টি শিব মন্দির সম্বলিত রাসমঞ্চ, নাট মন্দির এবং একটি ক্লক টাওয়ার। উপরে 1টা 2টো 3টে 4টে 5টা চূড়ো এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখন ঠাকুরমশাই ভিতরে পুজো করছে, চলুন সেটাও আপনাদের একটু দেখাই। মন্দিরে পূজিত হন রাধারমণ জিউ, সাথে শ্রী রাধিকা। এখানে দোল উৎসব ও রাস উৎসব মহা ধুমধাম সহকারে পালিত হয়। এখন দেখছেন এটা হচ্ছে রাসমঞ্চ। এখানে শ্রীকৃষ্ণ রাধিকা অষ্টসখীর সাথে বিরাজ করছে, সেই রকমই মূর্তি এখানে রাখা আছে।
গঙ্গার ধারে মনোরম পরিবেশে এই রাসবাড়িতে একটি বিকেল কাটাতে মন্দ লাগে না। বাচ্চারা খুব মজা পায় সামনের খোলা মাঠে খেলা করতে। বেলুড়ে আসলে প্রথমে রাধাকৃষ্ণের জিউয়ের মন্দির দেখবেন, তারপরে বেলুড় দেখবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার করলে অন্যকে দেখার সুযোগ পাবে।